আজকে নতুনভাবে একটা নতুন ট্রান্সলেশন নিয়ে উপস্থিত হয়েছি। আমি তোমাদের প্রবীর স্যার, গ্রামার বুস্টার চ্যানেলে সকলকে ওয়েলকাম। দেখো, যারা কম্পিটিটিভ অ্যাসপিরেন্ট আছো তারা জানো অবশ্যইভাবে কীরকম করে পড়াশোনা করতে হবে, কম বেশি সবাই জানো। তাই দেখো, মনোযোগ সহকারে এই ট্রান্সলেশনটি, যে প্যাসেজ যে ট্রান্সলেশনটি দিয়ে আমি করব সেটা একটু ভালোভাবে দেখবে মনোযোগ সহকারে এবং বোঝার চেষ্টা করবে। আমি যতটা পারি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আজকে পুরোপুরিভাবে সমস্ত ট্রান্সলেশনটি প্যাসেজটি দেওয়া সম্ভব হলো না। এটা প্রথম পার্টটা দিলাম, এর পরবর্তী ক্লাসে আমি দ্বিতীয় পার্টটা, এর যে অসম্পূর্ণ পার্টটা রয়ে গেল কিছুটা দিলাম, সেই বাকি অংশটা এর আমি পরের ক্লাসে দিই তোমাদেরকে দেব। দেখো, এবার প্রথম থেকে আমি শুরু করলাম। দেখো, প্রথমে আমি বারবার করে বলি যে ট্রান্সলেশন করার আগে ভালোভাবে এই প্যাসেজটিকে পড়ে নেবে। দেখো, বাংলাতে পড়ে নাও। 93.4 মিটার লম্বা এই স্ট্যাচুটির হাতে রয়েছে একটি মশাল। কোন স্ট্যাচুর কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। 1886 সাল থেকে এটি নিউ ইয়র্ক বন্দরের সামনে হাডসন নদীর মুখে রয়েছে। দেখো, শুধুমাত্র যে এইটা আমি একটা প্যাসেজ ট্রান্সলেশন করছি তা নয়, তোমাদেরকে অনেক ধরনের জিকের ইনফরমেশন তোমাদের কাছে দিচ্ছি। তোমরা এটা ভালো করে কিন্তু এমনি মনে রাখবে। কম্পিটিটিভ মানে এইটা নয় যে শুধু হুবুও তুমি পড়বে, সমস্ত চোখ কান খোলা রাখতে হবে, বাদ বাকি সমস্ত জিনিসকে একটা প্রশ্ন করতে হবে। কেন হলো, কেন হলো, কি কারণে হলো, এইগুলো কিন্তু তোমাকে সবসময় মাথার মধ্যে রাখতে হবে। তারপরে দেখো, এর উদ্দেশ্য হলো এই মূর্তিটির মাধ্যমে মার্কিনী অধিবাসীদের স্বাগত জানানো, যারা বিদেশ থেকে ঘরে ফিরছেন। তামা দিয়ে তৈরি এই স্ট্যাচু 1886 সালের অক্টোবর মাসে ফরাসি সরকার তার বন্ধুত্বের চিহ্নস্বরূপ এই স্ট্যাচুটি উপহার দেন। তাহলে দেখো, আমি যখন প্রথম এই ট্রান্সলেশনটিকে করতে যাব তখন বুঝে নিতে হবে এটা কোন স্ট্যাচুটার কথা বলছে। নিশ্চয়ই বুঝতে পেরেছ, স্ট্যাচু অফ লিবার্টির কথা বলা হয়েছে। এখানে দেখো, 93.4 মিটার লম্বা এই স্ট্যাচুটির হাতে রয়েছে একটি মশাল। করতে হবে, এটা সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে। এটা সাবজেক্ট কোনটা? দেখো, স্ট্যাচুটির হাতে রয়েছে একটি মশাল, এখানের মধ্যে কোনো সাবজেক্ট বলতে এখানে শুধুমাত্র বোঝাচ্ছে ক্রিয়া। এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া তোমাকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ কোনটা কাজ করা বলছে। দেখো, 93.4 মিটার লম্বা এই স্ট্যাচুটির হাতে রয়েছে ওই যে থাকা একটি মশাল। এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে করতে হবে তোমাকে, মানে এখানের কোনো এখানে তুমি দেখতে পাচ্ছ না কোনো ধরনের সাবজেক্ট, তুমি বুঝতে পারছো না যে যে তার হাতে এটা রয়েছে। তার হাতে বলতে কার হাতে রয়েছে? দেখো, স্ট্যাচুটির হাতে রয়েছে। তাহলে কখনোই তুমি দ্য স্ট্যাচুর হ্যান্ডের মধ্যে আছে, রয়েছে মানে ইংরেজি হচ্ছে আছে করবে, এরকম নয়। তাহলে তুমি কখনোই এরকম করতে পারবে না যে দ্য স্ট্যাচু হ্যাজ এ টর্চ, দ্য স্ট্যাচু হ্যাজ এ টর্চ ইন ইন হিজ হ্যান্ড। এরকম ভাব কিন্তু কোনোদিনই করতে পারবে না। কেন করতে পারবে না? তোমার মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে কেন আমি করতে পারবো না, তাই তো? দেখো, আছে অর্থে, এই আছে অর্থে হচ্ছে কিন্তু আলাদা। ধরো, তার সম্পত্তি, সম্পত্তি এই রকম যদি বোঝায় তাহলে কিন্তু হ্যাভ মানে আছে। যেমন ধরো, তাদের একটি ডগ আছে, ধরো বললাম যে উই হ্যাভ হ্যাভ এ ডগ। দেখো, আমাদের এটা সম্পত্তিকে বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু হ্যাভটাকে আমি ব্যবহার করেছি। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমি হ্যাভটাকে ব্যবহার করতে পারবো না। কি কারণে ব্যবহার করতে পারবো না? কারণ হচ্ছে এইটা হচ্ছে কোনো সম্পত্তি এরকম বোঝাচ্ছে না। তাহলে এইটা তার মধ্যে হ্যান্ডটা রয়ে গেছে, হ্যান্ডের মধ্যে আছে। তাহলে তোমাকে কি করতে হবে এইখানের মধ্যে, যে দেয়ার দিয়ে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে করতে হবে। তাহলে দেয়ার, THERE, দেয়ার ইজ এ, কি আছে? দেয়ার ইজ আ, মানে সেখানে আছে, মানে দেয়ার ইজ আ কি আছে? এই যে দেখো, স্ট্যাচুর হাতে মশাল রয়েছে। মশাল ইংরেজি হচ্ছে ফ্লেমিং, FLAMING, ফ্লেমিং মানে জ্বলন্ত। টর্চ, TORCH, টর্চ। ইন দা, কোথায় আছে? ইন দা, দেয়ার ইজ এ ফ্লেমিং, ফ্লেমিং মানে জ্বলন্ত, জ্বলন্ত
টর্চ মানে মশাল, ফ্লেমিং টর্চ বলতে জ্বলন্ত মশাল, ফ্লেমিং টর্চ বলতে জ্বলন্ত একটা মশাল। অর্থাৎ মশাল বলতে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কোনো লাঠির বা দণ্ডের গায়েতে ধরো আগুন জ্বালানো, যেটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি, কোনো অলিম্পিক প্রতিযোগিতাতেও দেখবে ব্যবহার করা হয়ে থাকে, মশাল দৌড় যেটাকে বলা হয়। দেয়ার ইজ আ ফ্লেমিং টর্চ ইন দা, কোথায় আছে, এটাকে আমি একবার মুছে দিলাম ওপরেরটা, কোথায় আছে, আছে হচ্ছে ইন দ্য হ্যান্ড, দা লিখে দিয়েছি, ইন দ্য হ্যান্ড অফ দিস, কোনটা, এই এই 93.4 মিটার লম্বা স্ট্যাচুর, ইন দিস 93.4 নিচেরটা মুছে দিলাম, 4 মিটার, এম ই টি আর ই, মিটার, লং লম্বা, লং, স্ট্যাচু STATU স্ট্যাচু, এত মিটার লম্বার একটি স্ট্যাচুতে এটা আছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তাহলে দেয়ার, তাহলে সেন্টেন্সটা কি হলো, দেয়ার ইজ এ ফ্লেমিং টর্চ ইন দ্য হ্যান্ড অফ দিস 93.4 মিটার লং স্ট্যাচু। তাহলে এবার নেক্সট দেখো, নেক্সট সেন্টেন্সটা কি আছে, 1886 সাল থেকে এটি নিউ ইয়র্ক বন্দরের সামনে হাডসন নদীর মুখে রয়েছে। তাহলে 1886 সাল থেকে এটি বলতে কোনটি, এটা, তাহলে এটা রয়েছে, তাহলে ইট হ্যাজ, এটা রয়েছে কোথায়, ইট হ্যাজ বিন মানে অতদিন থেকে হয়ে আছে। তাহলে এটা কি টেন্স আমাকে বুঝতে হবে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এবার স্ট্রাকচারটা আমাকে ফেলতে হবে, ইট হ্যাজ বিন করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট হয়, তারপর হ্যাজ বিন অথবা হ্যাভ বিন হয়, তারপরে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় এবং সিন্স অথবা ফর বসে। এখানে যেহেতু 1886 সাল থেকে এই থেকেও ইংরেজি কিন্তু হবে, তাহলে এটি নিউ ইয়র্ক বন্দরের সামনে হাডসনের মুখে রয়েছে। তাহলে ইট হ্যাজ বিন স্ট্যান্ডিং, রয়েছে মানে কি স্ট্যান্ডিং, STAN দাঁড়িয়ে আছে তো, STANDING, ইট হ্যাজ বিন স্ট্যান্ডিং, কোথায় আছে, কোথায় দাঁড়িয়ে আছে, অ্যাট দ্য মাউথ, MOUTH, মাউথ মানে মুখে রয়েছে, কিসের মুখে রয়েছে, উপরেরটা মুছে দিলাম, মাউথ অফ দ্য হাডসন, HUDSON, হাডসন রিভার, RIVER, রিভার, হাডসন রিভারেতে আছে, কোথায় আছে, কীরকম করে আছে, হাডসন রিভার পরে আমি একটা কমা দিলাম, অথবা কমা না দিলেও হবে, হাডসন রিভার ইন ফ্রন্ট, INFORNT, ইন ফ্রন্ট অফ নিউ ইয়র্ক, NEW, নিউ ওয়ার্ডটা মুছলাম, নিউ ইয়র্ক, YOYORK, নিউ ইয়র্ক, পোর্ট, PORT, পোর্ট, সিন্স, SINCE, সিন্স কেন বসালাম, দেখো ফর কখন বসাবো, আচ্ছা এটাকে আমি বসিয়ে নিই, সিন্স 1886, দেখো সিন্স কখন বসাবো এবং ফর কখন বসাবো, দেখো কোনো কিছু সময় শুধুমাত্র কিছু দিনের জন্য এরকম বোঝালে ফর, মানে ফর ইংরেজিটা হচ্ছে জন্য, ফর মানে হচ্ছে জন্য। আচ্ছা ফ্রম আর সিন্স এই দুটোর মধ্যে হচ্ছে সব সময়ের মধ্যে কনফিউশন হয়ে যায়, কখন সিন্স বসাবো কখন ফ্রম বসাবো, দেখো এইটা তোমাদের মনের মধ্যে হচ্ছে কনফিউশন হতে পারে। সিন্স হচ্ছে তখনই বসাতে হবে যখন
অনেক দিন আগে ধরো কাজটা শুরু হয়েছে, ধরো 1 দিন বা 2 দিন বা 3 দিন এই রকম যদি বোঝায় তাহলে কিন্তু ফর বসবে না, তখন কিন্তু তোমাকে কি বসাতে হবে, তখন কিন্তু সিন্স বসাতে হবে। যদি আগের হয় অনেক দিন কাজে, ধরো 1886 সাল থেকে, তাহলে সিন্স 1886 স্পেসিফিক্যালি তোমাকে টাইমটা বলে দিচ্ছে যে 1886 সাল, এই স্পেসিফিক্যালি একটা টাইমটা বলে দিয়েছে। 2000 দেওয়া থাকলে ধরো 2000, স্পেসিফিক্যালি যখন টাইমটাকে বলে দেওয়া থাকবে তখন কিন্তু সিন্স তোমাকে বসাতে হবে। আর যখন স্পেসিফিক্যালি না দেওয়া থাকবে তখন হচ্ছে ওই ফ্রম তোমাকে বসাতে হয়। তাহলে বোঝা গেছে। তারপরে দেখো, তারপরেরটা, এর উদ্দেশ্য হলো মূর্তিটির মাধ্যমে মার্কিনী অধিবাসীদের স্বাগত জানানো। তাহলে যারা বিদেশ থেকে ফিরছেন, তাহলে কার উদ্দেশ্য হলো, এর উদ্দেশ্য হলো, এর উদ্দেশ্য হলো এর উদ্দেশ্য হলো ইংরেজি কি, দ্য পারপাস, পারপাস মানে উদ্দেশ্য, দ্য পারপাস, PURPOSE, পারপাস অফ, কিসের পারপাস, অফ দিস, এটার উদ্দেশ্য হলো, দ্য পারপাস অফ দিস স্ট্যাচু, এই স্ট্যাচুটার, STATUE, দ্য পারপাস অফ দিস স্ট্যাচু, এই স্ট্যাচুটার উদ্দেশ্যটা কি, কি উদ্দেশ্য, এই মূর্তিটির মাধ্যমে মার্কিনী অধিবাসীদের স্বাগত জানানো। মার্কিনী অধিবাসী কাদের বলা হয়, আমেরিকান সিটিজেনদেরকে মার্কিনী অধিবাসী বলা হয়, যেমন ভারতের হচ্ছে ইন্ডিয়ান বলা হয় সেরকম। দ্য পারপাস অফ দি স্ট্যাচু ইজ কি, টু উপরেরটা মুছে দিলাম, ইজ টু ওয়েলকাম, WELCOME, ওয়েলকাম কাদেরকে, দ্য আমেরিকান, AMERICAN, আমেরিকান, নিচেরটা মুছে দিলাম, আমেরিকান সিটিজেন্স, CITIZENS, সিটিজেন্স। এবার হু, যারা, দেখো এখানে লেখা আছে যারা বিদেশ থেকে ঘরে ফিরছেন, তাহলে হু আর, তাহলে এটাকে আমি মুছে দিলাম, হু আর রিটার্নিং, RETURNING, হু আর রিটার্নিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, হু আর রিটার্নিং ফ্রম, কোথা থেকে ফিরছে, ফ্রম, রিটার্নিং ফ্রম, ফিরছে, রিটার্নিং ফ্রম কোথা থেকে, রিটার্নিং কোথায় ফিরছে, আগে সরি কোথায় ফিরছে লিখতে হবে, বাড়িতে ফিরছেন, তাহলে রিটার্নিং হোম, HOME, হোম, রিটার্নিং হোম, বাড়ি ফিরছেন, কোথা থেকে, ফ্রম, FROM, ফ্রম অ্যাবোর্ড, AB মানে বিদেশ থেকে, ABROAD, অ্যাবোর্ড, তাহলে রিটার্নিং ফ্রম অ্যাবোর্ড, যারা হচ্ছে বাইরে থেকে এখানে ফিরছে, অথবা ফরেন লিখতে পারো, রিটার্নিং ফ্রম ফরেন, FORIGN, ফরেন, RIGN, ফরেন, তাহলে অথবা বিদেশ থেকে বাড়িতে ফিরছেন। তারপর নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তামা দিয়ে তৈরি এই স্ট্যাচুটি, তাহলে কী দিয়ে তৈরি হয়েছে, তামা দিয়ে তৈরি হয়েছে, দেখো তাহলে দিস স্ট্যাচু, STATUE, স্ট্যাচু কী দিয়ে তৈরি, ইজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইজ মেড, MADE, দেখো কেউ তৈরি করেছে তো সেই জন্য প্যাসিভে করতে হবে, দি স্ট্যাচু ইজ মেড, এবার ইন হবে না অফ হবে, এই একটা কনফিউশন হয়ে যায়। দেখো ইন হচ্ছে যে দেশেতে তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইন বসাবে, আর হচ্ছে যে ধাতু দিয়ে তৈরি হচ্ছে সেটার ক্ষেত্রে অফ বসাবে, মেড অফ কী হবে, কপার, তাহলে PER, কপার হলো। তারপর নেক্সট দেখো, এটাকে আমি মুছে দিলাম। 1886 সালে অক্টোবর মাসে ফরাসি সরকার তার বন্ধুত্বের চিহ্নস্বরূপ এই স্ট্যাচুটি উপহার দেন।
1886 সালে, তাহলে 1886 সালে অক্টোবর মাসে ফরাসি সরকার তার বন্ধুত্বের চিহ্ন স্বরূপ এই স্ট্যাচুটি উপহার দেন। তাহলে দি স্ট্যাচু কারা উপহার দিয়েছিলেন? ফরাসি সরকার। তাহলে দা ফরাসি সরকার ইংরেজি কি? দ্য ফ্রেঞ্চ, FRENCH, ফ্রেঞ্চ গভর্নমেন্ট, GOVER, গভর্ন, RN, গভর্নমেন্ট, নিচে লিখে দিলাম, মেনটা একসঙ্গে লিখবে কিন্তু, গভর্নমেন্ট। তাহলে ফ্রেঞ্চ গভর্নমেন্ট কি করেছিলেন? ফ্রেঞ্চ গভর্নমেন্ট দেখা যায় ফ্রেঞ্চ গভর্নমেন্ট কি করেছিলেন? প্রেজেন্টেড, PRESENTED, প্রেজেন্টেড দিয়েছিলেন। তাহলে ফ্রেঞ্চ গভর্নমেন্ট প্রেজেন্ট করেছিলেন কি প্রেজেন্ট করেছিলেন? দিস স্ট্যাচু, STATUE, স্ট্যাচু কি হিসেবে দিয়েছিলেন? অ্যাজ এ, এটাকে মুছে দিলাম ওপরটা, অ্যাজ এ সাইন, SIGN, সাইন চিহ্ন হিসেবে, অফ কিসের চিহ্ন হিসেবে? বন্ধুত্বের। তাহলে ফ্রেন্ডশিপ, FRIENDSHIP, ফ্রেন্ডশিপ। কবে? সেটা কবে হয়েছিল ঘটনাটা? ইন অক্টোবর 1886। দেখো যদি ভালো লেগে থাকে তাহলে মন থেকে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নিজেদের ভালো নিজেদেরকেই বুঝতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।